সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দেব আজকের সংবাদ শিরোনাম, তারপরে থাকবে এই নিয়ে পুরো বিস্তারিত। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতির হস্তক্ষেপ, আবারও বিস্ফোরক মন্তব্য হাসনাত আবদুল্লাহর। এবার পুরো বিস্তারিত। সেনাবাহিনীর সঙ্গে যে আলোচনা হয়েছে তা রাজনীতির হস্তক্ষেপ, আর রাজনীতিবিদদের হাতে থাকা উচিত বলে মন্তব্য করেছেন নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর আগে সূচনা বক্তব্য দেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। সেনাপ্রধান আপনাদের সঙ্গে একটা ইনফরমাল মিটিং করেছেন, সেখানে কি আলোচনা হয়েছে সাংবাদিকদের এমন প্রশ্নে এনসিপির দক্ষিণাঞ্চল সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের সঙ্গে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে আলোচনা হয়েছে আমরা মনে করছি সেটি চলমান রাজনৈতিক বিষয়ের হস্তক্ষেপ করার শামিল। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে, সেটি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত। সে জায়গা থেকে গত বৃহস্পতিবার আমার স্ট্যান্ডিং 5ই আগস্টের পর ফরমাল ইনফরমাল বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর সঙ্গে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। 11 তারিখের মিটিংয়ের পর সেটি প্রেক্ষাপট ভিন্ন ছিল। অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। আমি আমার স্ট্যাটাসে সেটি স্পষ্ট করেছি। ওখানে সব কিছু উপস্থাপন করা হয়েছে। সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলার জন্য আমাদের আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য লক্ষ্য করেছেন, সেটা নিয়ে দেশের মধ্যে কথা হয়েছে। এটাকে রাজনৈতিক পরিমণ্ডল অসমীচীন হিসেবে ধারণা করা হয়েছে। অন্তর্বর্তী সরকারকে যেভাবে সম্বোধন করা হয়েছে সেভাবে ইনক্লুসিভ নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে। আওয়ামী লীগ সহ সার্বিক বিষয় যখন আলোচনার কথা বলা হয়েছে তখন আমার স্ট্যাটাস স্পষ্ট উল্লেখ করা হয়েছে। নিরাপত্তাহীনতায় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে হাসনাত আবদুল্লাহ বলেন, আমাদের লড়াই অব্যাহত রয়েছে। যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক ফ্যাসিবাদ বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ রয়েছে ততক্ষণ পর্যন্ত আমি নিরাপত্তা ঝুঁকি বোধ করছি না। সেনাবাহিনীর বক্তব্যটা আসলে কী ছিল স্পষ্ট করার অনুরোধ করলে হাসনাত আবদুল্লাহ সাংবাদিক সম্মেলনে বলেন, আমার ডিরেক্ট স্পিচ, আমাদের কনভেনশনটা কি হয়েছে, ওপর থেকে কি আসছে, আমার পাশে থেকে কি আসছে। আমরা বলেছি 5ই আগস্টের পর আওয়ামী লীগ গণহত্যার দায় স্বীকার করেনি। আমরা আমাদের জায়গায় বলছি আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, দল হিসেবে বিচার নিশ্চিত করতে হবে, তাদের অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হতে পারে। এর আগে কোনো আলোচনা হতে পারে না। এটা সম্ভব, এটা অসম্ভব। 5ই আগস্টের পর আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি, অথচ 5ই আগস্টের পর আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ এই তিনটাই অপ্রাসঙ্গিক। এখানে যদি কোনো দেশি বিদেশি ষড়যন্ত্র চালানো হয়, আমরা এজেন্সি বা বিদেশি কোনো কর্তৃপক্ষের কাছে কমিটেড নয়। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।